যে আল্লাহ রাব্বুল আলামিন আযজা ওয়া জাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার দিনে জুমার খুতবা শুরু হওয়ার পূর্বে হাজিরা দেওয়ার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই রবের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক যে মানবের জীবন আদর্শকে মেনে চলার জন্য আমাদেরকে আদর্শ করা হয়েছে, যেই মানবের অনুসরণ করা ব্যতীত পৃথিবীতে নিজেদের মন গড়া মতো চলতে নিষেধ করা হয়েছে, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার খুতবায় আলোচনা করব গত জুমার আলোচনার পর থেকে মসজিদ নির্মাণ আবাদের গুরুত্ব ও ফজিলত এই সম্পর্কে। তার পূর্বে কয়েকটি ছোট ছোট পয়েন্ট বলে নেব ইনশাআল্লাহ। প্রথমত, আমরা জানি আজকে হচ্ছে রবিউল আউয়াল মাস চলতেছে আমাদের মাঝে। রবিউল আউয়াল মাসের 2 তারিখ আজকে। আমরা যেই মাসটাকে অতিক্রম করলাম সফর মাস, এই সফর মাসের শেষ বুধবারকে কেন্দ্র করে আমার দেশে একটি আমল রয়েছে। সফর মাসের শেষ বুধবারটাকে বলা হয় আখেরি চাহার সোমবার, যেই উপলক্ষে আমার দেশের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে বা করা হয়, ছুটি উদযাপন করা হয়। এই দিনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আয়োজন থাকে, বিশেষ করে আয়োজন থাকে মিলাদ কিয়ামের, জিকির আজগারের, দোয়া মাহফিলের ইত্যাদি নামকরণের। এই দিনটার উদ্দেশ্য কি? এই দিনটার উদ্দেশ্য হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব অসুস্থ থাকার পরে ওই অসুস্থতা থেকে মুক্তি পায়, আরোগ্য লাভ করে, অসুস্থতা থেকে দুরারোগ্য লাভ করে যেদিন, সেই দিনটি যেই দিন ছিল সেইটি হচ্ছে ধরে নেওয়া হয় বা ধারণা করা হয় এই সফর মাসের শেষ বুধবার। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সুস্থতা অনুভব করেছিলেন, যেহেতু সুস্থ হয়েছিলেন, তার কারণে আনন্দ স্বরূপ ভাবে আনন্দ উদযাপন করার জন্য, খুশি উদযাপন করার কারণে আমাদের দেশে, ভারতে, পাকিস্তান এবং বিভিন্ন দেশে এটা উদযাপন হয়ে থাকে আখেরি চাহার সোমবার নামক, যেটি ইসলাম গর্হিত একটি কাজ। ইসলামে কোনো বিধান, কোনো দিন, কোনো দিবসকে উদ্দেশ্য করে কোনো দিন, কোনো আমল, কোনো ইবাদত নেই। আখেরি চাহার সোমবার ঠিক অনুরূপ, যে এই আখেরি চাহার সোমবার ব্যাপারে কোনো প্রমাণ কোরআন এবং হাদিসে পাওয়া যায় না। সম্মানিত হাজিরিন, আখেরি চাহার সোমবার এটি কোরআন এবং হাদিসের কোনো দলিল ভিত্তিক আমল নয়, দিন নয় যে এটাকে উদযাপন করতে হবে, মানতে হবে বা পালন করতে হবে। অনুরূপ এই দিনের কোনো আমল, কোনো ইবাদত সাহাবী, তাবেঈ, তাবেঈ থেকে আইমায়ে মুজতাহিদিন থেকে আজও পর্যন্ত পৃথিবীর কোনো সূত্রে পাওয়া যায় না যে এটা পূর্ব সূত্র অনুসারীদের থেকে আসছে। সম্মানিত হাজিরিন, সুতরাং এই আখেরি চাহার সোমবার পালন করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এবং আমাদের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, বিশেষ করে রাষ্ট্রীয় যারা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, বর্তমানে ধর্ম উপদেষ্টা সাহেবের কাছে আমি আকুল আবেদন জানাবো যেন এই আখেরি চাহার সোমবার নামক একটি ইসলামের ভিতরে নবনির্মিত যে কাজ, বিদআতি কাজ, এই কাজটার কারণে সরকারি ছুটির দিনটা যেন স্থগিত দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করুন, আমাদের দেশের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রবিউল আউয়াল মাস, রবিউল আউয়ালকে নিয়ে আমাদের অনেক জল্পনা কল্পনা, অনেক কিছুই থাকে। বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের মহামানব, জামানার মহামানব, সৃষ্টির মহামানব, যেই মানবের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ করা হয়েছে, সেই মানবের পৃথিবীতে আগমনের মাস, সেই মানবের পৃথিবী থেকে বিদায় নেওয়ার মাস হিসেবে আমরা প্রসিদ্ধি লাভ করে নিয়েছি বা আমরা জানি। সম্মানিত হাজিরিন, অথচ যদি আমরা ইতিহাস খুঁজি, যদি আমরা ইসলামী বিধান খুঁজি, যদি আমরা
কুরআন এবং হাদিস খুঁজি, তাহলে দেখা যাবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন রবিউল আউয়াল মাসে, এটা নিয়ে বিদ্বানগণের মধ্যে অনেক সংশয় রয়েছে, দ্বিমত রয়েছে। কোন কোন বিদ্বানগণ বলেছেন তিনি মুহররম মাসে জন্মগ্রহণ করেছেন, কোন কোন বিদ্বানগণ বলেছেন তিনি রবিউল আউয়াল মাসে জন্মগ্রহণ করেছেন, কোন কোন বিদ্বানগণ বলেছেন তিনি রমাদান মাসে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত হাজিরিন, এই এত মতানৈক্যের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, এই রাষ্ট্রগুলোতে, এই দেশগুলোতে যেটি সবচেয়ে বেশি প্রসিদ্ধতা লাভ করেছে, জনপ্রিয়তা অর্জন করেছে, বা বেশিরভাগ মানুষ যেটাকে গ্রহণ করে নিয়েছে, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। যারা রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস নিয়ে মত দিয়েছেন, তাদের মধ্যে আবার মতানৈক্য রয়েছে তারিখ নিয়ে। কেউ বলেছেন 1ই রবিউল আউয়াল, কেউ বলেছেন 3 রবিউল আউয়াল, কেউ বলেছেন 8ই রবিউল আউয়াল, কেউ আবার বলেছেন যে না, এটা 12ই রবিউল আউয়াল। সম্মানিত হাজিরিন, তবে কুরআন এবং হাদিস দ্বারা এই কোন তারিখটা, কোন দিনটা, ওই তারিখটাকে উল্লেখ পাওয়া যায় না। তবে ইয়াউমুল ইসনাইন, সোমবারের দিন, এই বারটাকে উল্লেখ পাওয়া যায়। এক হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারের দিন কেন সিয়াম থাকেন, কেন রোজা রাখেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, সোমবারের দিন আমার জন্ম এবং সোমবারের দিন আমি নবুয়ত লাভ করেছি, এই কারণে আমি সোমবারের দিন রোজা রাখি। সম্মানিত হাজিরিন, তাহলে সোমবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এটা হাদিস থেকে, সহিহ হাদিস থেকে, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণিত হয়। কিন্তু 12ই রবিউল আউয়াল এই মর্মে প্রমাণিত কোনো হাদিস নেই। সম্মানিত হাজিরিন, এবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত বা মৃত্যু দিবস, মৃত্যুর দিন, পৃথিবী ত্যাগ করার দিন, এই দিনটা নিয়ে রয়েছে নানা রকম সংশয়, জল্পনা। যে আমাদের দেশে পালন হয়ে থাকে 12ই রবিউল আউয়াল, এই দিনটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত দিবস। ফাতেমা বা ফাতেমার কি যেন বলে, ফাতেমার একটা যে অনুষ্ঠান করে তারা, মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুবার্ষিকীকেও তারা ধরে নেয় 12ই রবিউল আউয়ালকে। সম্মানিত হাজিরিন, কুরআন এবং হাদিস দ্বারা এটাকেও অনুরূপভাবে কোন তারিখে, সেই তারিখটা নির্ধারিতভাবে পাওয়া যায় না, তবে বার অনুরূপ পূর্বের মতো পাওয়া যায়। সম্মানিত হাজিরিন, যে কথা মূলে যে 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন নবী, সকল ঈদের বড় ঈদ, এই দিনে রোজা রাখতে হবে, এই দিনে সারা রাত্রি জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সালাত করতে হবে, এই দিনে দান সদকা করতে হবে, এই দিনে বেশি বেশি কোরআন তিলাওয়াত করতে হবে, এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে, এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা উতলিয়ে পড়ে, মিলাদ, কিয়াম, কিয়াস, আরো কত কিছু রয়েছে। মসজিদে সিন্নির বিতরণ, মসজিদে জিলাপির বিতরণ, বিরিয়ানি, পাক শাক, এবং সারা রাত্রি যাবত বিভিন্ন মাজার, বিভিন্ন দরগায়, বিভিন্ন কবরস্থানে তারা উদযাপন করতেছে, নারী পুরুষ সকলে একত্রিত হয়ে নানা ধরনের উল্লাস, যেটাকে বর্তমানে বাংলাদেশের নাইট ক্লাবকেও হার মানাবে। সম্মানিত হাজিরিন, কথাগুলো শুনতে দৃষ্টিকটু মনে হতে পারে, দৃষ্টিকটু মনে হলে পরেও বাস্তবতাই এটাই যে এই দিনগুলোতে, শুধু এই দিনই নয়, বছরে ওরস দিন নাম দিয়ে যে সমস্ত মাজারগুলো ওরস পালন করতেছে, যে জায়গায় নারী পুরুষ একাকিত্বে বাবার দরবারে যাচ্ছে, যে জায়গায় মাজারে নারী পুরুষ একসঙ্গে যাচ্ছে, তারা প্রত্যেকেই, তারা সবাই এই নাইট ক্লাবের চেয়ে নিকৃষ্টতম ভাবে একসাথে জিকির, নাচানাচি, গান বাজনা, অনেক কিছুই করতেছে, যা কিছু ইসলামের মধ্যে অবৈধ, ইসলামের ভিতরে গর্হিত কাজ, এই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। সম্মানিত হাজিরিন, আসি 12ই রবিউল আউয়াল নিয়ে। 12ই রবিউল আউয়াল এই দিনে সাহাবী থেকে, এই দিনে তাবেঈ থেকে, তাবেঈ থেকে, এমনকি এখনো পর্যন্ত পৃথিবীর যত শ্রেষ্ঠ আলিমগণ রয়েছেন, তারা কেউই বলে না 12ই রবিউল আউয়াল এই দিনটাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিবস বা মৃত্যু দিবস পালন করতে হবে। সম্মানিত হাজিরিন, অনেকে বলে সাহাবীরা করেনি, তবে আমাদের করতে তো নিষেধ করে যাননি। আপনাদের এই কথার দালিলিক প্রমাণ হচ্ছে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায় হজের ভাষণে যে বাক্যটি বলে গিয়েছিলেন, যে হাদিসটি রেখে গিয়েছেন আমাদের জন্য, যে তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু, যতদিন তোমরা এটাকে আঁকড়ে ধরে রাখবে ততদিন তোমরা কি হবে না, পথভ্রষ্ট হবে না। মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নতি রাসূলিল্লাহ। সমেত হাজিরিন, এই দুইটা জিনিসকে ধরে রাখার ব্যাপারে বলতেছেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলতেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। সমেত হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দল আপনার উম্মত বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে, যখন আপনার উম্মত বিভিন্ন দলে 72 দলে বিভক্ত হয়ে যাবে, তখন আপনার উম্মতদের হেদায়েত প্রাপ্ত দল কারা বুঝার উপায় কি? তারা কিভাবে হেদায়েত পাবে, তারা কিভাবে সঠিক পথে চলবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন মিন বা'দি। যারা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে এবং আমার পরবর্তীতে যেই সমস্ত সাহাবীগণ রাশিদিনগণ রয়েছে এবং তার পরবর্তী অনুসারীগণ যারা থাকবে, তাদেরকে যারা অনুসরণ করে চলবে, তারাই হবে হেদায়েত প্রাপ্ত দলের অন্তর্ভুক্ত। সমেত হাজিরিন, এবার তাহলে বুঝি যে যারা বলতেছে সাহাবীরা পালন করেননি, আমরা পালন করলে অসুবিধা কোথায়? তাদেরকে এই দুইটা হাদিস যদি উপস্থাপন করি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে দিয়ে গিয়েছেন দুইটা জিনিসের ভিতরে, এক কোরআন, দুই সহিহ হাদিস। আর যারা ফিরকাতুন নাজিয়াহ মুক্তিপ্রাপ্ত দল হবে, তাদের বর্ণনা দিয়ে গেছেন রাসূলের অনুসরণ, সাহাবীদের অনুসরণ এবং তাদেরকে যারা আজীবন অনুসরণ করে যাবে তাদেরকে অনুসরণ করা। সুতরাং এর বাহিরে যারা কাজ করবে তাদেরকে অবশ্যই ভুল পথে চলতে হবে, ভ্রান্ত পথে চলতে হবে, তারা পথভ্রষ্ট হয়ে যাবে। সুতরাং কোনো সুযোগ নেই, অবকাশ নেই যে সাহাবীরা করেনি আমরা করতে পারবো চাইলে। এটা কোনো অজুহাত দেখানোর, কোনো এক্সকিউজ দেখানোর আমাদের কোনো সুযোগ নেই। সম্মানিত হাজিরিন, এই 12ই রবিউল আউয়াল নামক যে বিদাতি কর্মকাণ্ডগুলো হয়ে থাকে, নানাবিধ আয়োজনগুলো যে হয়ে থাকে, এগুলো থেকে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এ পর্যায়ে আমি আমাদের প্রয়োজনীয়তা নিয়ে একটু কথা বলবো, যা প্রায় জুমাতেই বলি বা বলতেছি। আমাদের মসজিদের কাজ চলমান, এখনো অনেক কাজ বাকি রয়েছে, যা সংকুলান দেওয়ার জন্য অর্থের ব্যাপকতম প্রয়োজন। অল্প স্বল্প নয়, অনেক বেশি প্রয়োজন। আপনারা যারা এখানে উপস্থিত হচ্ছেন, যারা আমার এই আওয়াজ শুনতেছেন, যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে, তারা নিজেরা যতটুকু পারেন দিবেন এবং চেষ্টা করবেন আপনাদের যারা দিনী ভাইরা রয়েছে বা আত্মীয় স্বজন যারা রয়েছে তাদেরকে বলে এই মসজিদ উন্নয়নের কাজে সহযোগিতা করানোর জন্য। সকল দিনী ভাই ও বোনদের প্রতি আমাদের উদারত আহ্বান যে আমাদের মসজিদের উন্নয়নমূলক কাজে আপনারা অংশগ্রহণ করে সদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে আল্লাহ রব্বুল আলামিন যে মসজিদ নির্মাণের ফজিলত বা গুণ তার রাসূলের মাধ্যমে বর্ণনা করেছেন, সেই ফজিলতগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবারে আসি বিগত জুমার আলোচনাতে। বিগত জুমায় আলোচনা করতে গিয়ে কয়েকটি পয়েন্ট বলেছিলাম, মসজিদ নির্মাণের গুরুত্ব বা মসজিদ নির্মাণের মুসলিম সমাজে প্রয়োজনীয়তা বলতে গিয়ে কয়েকটি পয়েন্ট শেষ করে যেখানে যে থামছিলাম, যে মসজিদের দিরার বা ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মসজিদ, এটা এখন হয়তো আমাদের সমাজে খুব বেশি দেখা যায় না, তবে দেখা যায়। সেদিকে পরে যাচ্ছি, আগে জেনে নেই মসজিদে দিরারটা কি। মসজিদে দিরার হচ্ছে মুনাফিকদের চক্রান্তের একটি অংশ। মদিনায় আবু আমর নামক এক ব্যক্তি জাহেলি যুগে নাসারা ধর্ম গ্রহণ করে। আবু আমের প্রাদ্রী নামে তিনি পরিচিত ছিল। তার পুত্র ছিলেন বিখ্যাত সাহাবী হানজালা রাদিয়াল্লাহু আনহু, যার লাশকে গোসল দিয়েছিলেন ফেরেশতাগণ। সম্মানিত হাজিরিন, আবু আমের পাদ্রী তিনি অন্য ধর্মের লোক, আর তার ছেলে
এমন সাহাবী যেই সাহাবীর লাশকে গোসল দিয়েছিলেন ফেরেশতাগণ। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কোথা থেকে কি বের করে নিয়ে আসতে পারেন, তৈরি করতে পারেন, এটা তারই বরত্ব, অন্য কারোর কৃতিত্ব নেই। তো এই হানজালা রাদিয়াল্লাহু আনহুর পিতা, নিজের পিতা, তিনি ছিলেন গোমরাহী এবং নাসরাদের দিনের উপরে অটল, এবং তাদের দিন প্রচার করতে গিয়ে মুসলিমদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে বেশ কিছু বুদ্ধি তিনি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন, তখন আবু আমের তার কাছে উপস্থিত হয় এবং ইসলামের বিরুদ্ধে নানা অভিযোগ উত্থাপন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অভিযোগের জবাবগুলো দেন। সে যে অভিযোগগুলো নিয়ে আসে, সেই অভিযোগগুলোর উপযুক্ত জবাব বা দালিলিক খণ্ডন তিনি করেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জবাবগুলো এই আবু আমের নামক হতভাগার পাদ্রীর সাদরে গ্রহণ করার সৌভাগ্য হয়নি। এই হতভাগা তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাবে তার অন্তরকে তৃপ্ত করতে পারলেন না। তখন তিনি অভিশাপ দিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলল, আমাদের দুজনের মধ্যে যেই ব্যক্তি মিথ্যুক, সে যেন অভিশপ্ত এবং আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন হয়ে মৃত্যুবরণ করে। দুজন কে কে? এক নম্বর আবু আমের পাদ্রী, আর দুই নম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মনোযোগ দিয়ে শুনুন, কথাটা কত কঠিন। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছে, আবু আমের পাদ্রী তখন ইসলামের বিরুদ্ধে অভিযোগ নিয়ে চলে গেছে কার কাছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ উত্থাপন করতেছে যে ইসলামের এই সমস্যা, ওই সমস্যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রত্যেকটি সমস্যার সঠিক জবাব দিয়ে দিলেন যে আসলে এটা এরকম সমস্যা না। ওই ব্যক্তি রাসূলের জবাবে সন্তুষ্ট হতে পারলেন না, তখন তিনি কি করলেন? উঠে চলে যেতে লাগলেন। যার সময় বলে যাচ্ছেন, আমাদের দুজনের মধ্যে যেই ব্যক্তি মৃত্যু, সেই ব্যক্তির উপরে অভিশাপ, বা সে যেন অভিশপ্ত হয় এবং সে যেন আত্মীয় স্বজন থেকে বিচ্ছিন্ন অবস্থায় মৃত্যুবরণ করে। সে একথা বলল যে আপনার যে কোনো প্রতিপক্ষের সাহায্য আমি করে যাব। মানে মুহাম্মাদের বিরুদ্ধে যে কোনো প্রতিপক্ষ যদি থাকে, সেই প্রতিপক্ষকে কি করবে? সে সাহায্য করবে। সে মতো হুনাইন যুদ্ধ পর্যন্ত সে সকল রণাক্ষরে সে মুসলমানদের বিপরীতে অংশ নেয়, এবং হাওয়াইদের মতো সুবৃহৎ শক্তিশালী গোত্র যখন মুসলমানদের কাছে পরাজিত হলো, তখন সে নিরাশ হয়ে সিরিয়া চলে যায়। কারণ তখন সিরিয়া ছিল নাসরাদের কেন্দ্রস্থল। এই ষড়যন্ত্রের শুরুতে সে মদিনার পরিচিত মুনাফিকদের কাছে চিঠি লেখে যে রোম সম্রাট কর্তৃক মদিনা অভিযানের চেষ্টায় আমি আছি। মানে রোম সম্রাট যখন মদিনার বিরুদ্ধে একটি অভিযান চালায়, তখন তিনি চিঠি লেখেন মদিনার মুনাফিকদের কাছে যে আমি তোমাদের সাথে আছি, বা রোম সম্রাট তোমাদের সাথে আছে। কিন্তু যথাসময়ে সম্রাটের সাহায্য হয় এমন কোন সম্মিলিত শক্তি তোমাদের থাকা চাই। মানে রোম সম্রাট যে তাদেরকে সহযোগিতা করবে, সাহায্য করবে, এর জন্য যেন তাদের একটা শক্তি থাকে, শক্তি তৈরি করতে বলল। কিন্তু কিভাবে শক্তি তৈরি করবে? শক্তি তৈরি করতে হলে পরে একটি মিটিংখানা দরকার, একত্রিত হওয়া দরকার, একটা জায়গা দরকার। এই জন্য সে বুদ্ধি দিচ্ছে। এর পন্থা হলো এই যে তোমরা মদিনার মসজিদের নাম দিয়ে একটি গৃহ নির্মাণ করো। মদিনাতে কি করো? মসজিদের নাম দিয়ে একটি গৃহ নির্মাণ করো। তারপর সেই গৃহে নিজেদের সংগঠিত করো এবং যতটুকু সম্ভব যুদ্ধের সার সরঞ্জাম সংগ্রহ করে সেখানে রাখো। আর পারস্পরিক আলোচনা ও পরামর্শের পর মুসলিমদের বিরুদ্ধে কর্মপন্থা গ্রহণ করো। তারপর আমি রোম সম্রাটকে নিয়ে এসে মুহাম্মদ ও তার সাথীদের উৎখাত করবো। সমেত হাজিরিন, বুদ্ধিকার আবু আমের পাদ্রীর চিঠি দিয়ে লিখছে। কাকে লিখছে? মদিনার মুনাফিক যারা ছিল তাদেরকে। কি লিখছে? যে রোম সম্রাট তোমাদেরকে মুহাম্মাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে সহযোগিতা করতে চাই, করবে, কিন্তু এই সহযোগিতা পেতে হলে তোমাদের তো একটা শক্তির দরকার।
আর এই শক্তিটা তৈরি করতে হলে তোমরা একটা কি করো, একটা মসজিদ নির্মাণ করো, মদিনাতে একটা মসজিদ নির্মাণ করো নতুন করে। আর সেই মসজিদে তোমরা একত্রিত হও, একত্রিত হওয়ার পরে সেখানে তোমরা যুদ্ধের সার সরঞ্জাম যা অস্ত্রপাতি আছে সবকিছু গুচ্ছিত করো, প্রস্তুতি নাও। তারপর আমি এবং রোম সম্রাট সৈন্যবন্ধু নিয়ে উপস্থিত হয়ে মুহাম্মাদের বিরুদ্ধে আমরা যুদ্ধে লিপ্ত হবে, তাদেরকে পরাজিত করব। সমেত হাজিরিন, তারে পত্রের ভিত্তিতে 12 জন মুনাফিক মদিনার কুবা মহল্লা একটি মসজিদ নির্মাণ করে। 12 জন মুনাফিক তার এই চিঠির উপর ভিত্তি করে একটি মসজিদ নির্মাণ করে এবং তারা নির্মাণ করার পর মুসলমানদের প্রতারিত করার উদ্দেশ্যে সিদ্ধান্ত নেয় যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদে আনবেন, নিয়ে এসে আমরা যেমন যখন আমাদের কোনো ভালো কাজ শেষ হয় মসজিদ নির্মাণ করার পরে বা মসজিদের কোনো উন্নয়নমূলক কাজ করার পরে একজন বড় আলেম, বিজ্ঞ আলেমকে, সম্মানিত বা পরিচিত গ্রহণীয় ব্যক্তিত্বকে নিয়ে এসে জুমার খুতবা দেই বা মাহফিল করাই, বিভিন্ন ধরনের আয়োজন করে থাকি। অনুরূপ তারা সিদ্ধান্ত নিয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এসে এক ওয়াক্ত সালাত এখানে পড়াবে। তাহলে কি হবে, মদিনায় যারা মুসলমান রয়েছে তাদের মধ্যে আর সন্দেহ থাকবে না যে এটা মুসলমানদের মসজিদ, ধোঁকা দেওয়ার জন্য। এই সিদ্ধান্ত নেওয়ার পরে তারা একটা প্রতিনিধি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে প্রস্তাব দেয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় রয়েছেন সেখান থেকে এই কুবা মসজিদটির ব্যবধান দূরত্ব অনেক দূর ছিল। আর দুর্বল মানে তাদের কাছে যে প্রস্তাবনা দিচ্ছে এইভাবে, ইয়া রাসূলুল্লাহ, আমরা কুবাতে একটি মসজিদ নির্মাণ করেছি, এটা এই মদিনার মসজিদকে আলাদা করার জন্য নয়, যারা অসুস্থ ও দুর্বল শ্রেণীর লোক রয়েছে, বৃদ্ধ শ্রেণীর লোক রয়েছে, তারা মসজিদে এত দূর আসবে, আসতে কষ্ট হবে, যাতে তাদের কষ্ট কম হয়, যাতে তারা সহজে নামাজ পড়তে পারে, এই কারণে আমরা কুবাতে একটি মসজিদ নির্মাণ করেছি। আমরা চাচ্ছি আপনি একদিনে সেই মসজিদে সালাত আদায় করেন। তখন নবম হিজরির রজব মাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন। তিনি প্রতিশ্রুতি দিলেন যে তাবুক যুদ্ধ থেকে, সফর থেকে ফিরে এসে তিনি তাদের মসজিদে যাবেন। কিন্তু তাবুক যুদ্ধ থেকে ফেরার পথে যখন তিনি মদিনার নিকটবর্তী হলেন, এক স্থানে বিশ্রাম নিচ্ছিলেন, তখন সূরা তাওবার 107 এবং 108 নম্বর আয়াত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ষড়যন্ত্র ফাঁস করে দেন। তারা যে মুনাফিক ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের যে বুদ্ধি ছিল, তাদের যে ষড়যন্ত্র ছিল, তাদের যে চক্রান্ত ছিল, সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন। আয়াতগুলো নাযিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবীকে হুকুম দিলেন যে এক্ষুনি গিয়ে তথিত মসজিদটিকে ধ্বংস করে এবং আগুন লাগিয়ে এসো। আদেশ মতে তারা গিয়ে মসজিদটি সমূলে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিয়ে আসলেন। তাই করে মসজিদকে জিরার হওয়ার শর্ত হচ্ছে 4টি। মসজিদের জিরার মানে হচ্ছে মুসলিমদের ক্ষতি সাধন করার উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করা, এটা হচ্ছে মসজিদের জিরার। এই মুসলিমদের ক্ষতি সাধন করার বা মসজিদের জিরার বুঝার উপায় 4টি। 1, মুসলিমদের ক্ষতি সাধন করার জন্য সেখানে চক্রান্ত হয়। 2, কুফরি করা। 3, মুসলিমদের মাঝে বিভক্তি সৃষ্টি। এবং 4, সেখানে আল্লাহ ও তার রাসূলের শত্রুদের আশ্রয় দান। এই 4টি জিনিস যদি থাকে কোনো মসজিদের ভিতরে, তাহলে সেটাকে মসজিদের দিরার হিসেবে আখ্যায়িত করা যায়। সমেত হাজিরিন, এখন কি মসজিদের দিরার নেই? মসজিদের দিরার যারা খতমে নবুয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তার নবুয়তের সর্বশেষত্ব যারা স্বীকার করে না, তথাকথিত গোলাম আহমদ কাদিয়ানী নামক প্রতারক চক্রের অনুসারী যারা রয়েছে, আহমদিয়া জামাত নাম দিয়ে যারা রয়েছে, এত চমৎকার নাম দেয়, অথচ তাদের মসজিদগুলোতে মুসলিমদের বিরুদ্ধে কি চক্রান্ত হয় না? তারা কি কুফরি মতবাদে বিশ্বাসী নয়? তারা কি মুসলিমদের ক্ষতি সাধনে বিশ্বাসী নয়? তারা কি মুসলিমদের মধ্যে বিভেদ সৃষ্টি করতেছে না? এগুলো হচ্ছে মসজিদে দিরার। এগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রয়োগ করে, এগুলো রাষ্ট্রপ্রধানের যারা দায়িত্বশীল রয়েছে তাদেরকে দায়িত্ব নিয়ে উত্থান করে দিতে হবে, ভেঙে চুরমার করে দিতে হবে, মিশিয়ে দিতে হবে। কারণ গোলাম আহমদ কাদিয়ানীর অনুসারীরা মুসলিম নয়। সমেত হাজিরিন, পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে?
মনে হয় সন্দেহ রয়েছে, বলতেছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পরে পৃথিবীতে আর কোন নবুয়ত আসার সম্ভাবনা আছে? কিয়ামত পর্যন্ত সম্ভাবনা নেই। যারা দাবি করবে তারা মিথ্যুক, তারা প্রতারক, তারা ধোঁকাবাজ, তারা কাফের, তাদের সাথে মুসলমানের, মুসলিমদের, ইসলামের কোনো সম্পর্ক নেই। আজ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় কাদিয়ানি মসজিদ রয়েছে, যেখানে সালাত আদায় করতে গেলে পরে আপনাকে দেখেই বলবে যে ভাই এটা আহমদিয়া মসজিদ, এটা আপনাদের মসজিদ না। বলা হয়, যদি বিশ্বাস না হয় পুরান ঢাকায় অবস্থিত রয়েছে, ঢাকা আলিয়ার পার্শ্ববর্তী এলাকাতে যে দেখে আসতে পারেন, বংশীবাজারের পাশে। সম্মানিত হাজিরিন, এক জায়গার নাম বললাম, আরো অনেক জায়গাতে এরকম রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত মসজিদে দিরর যে সমস্ত জায়গায় প্রতিষ্ঠিত রয়েছে সেই সমস্ত জায়গা থেকে আমাদের মুসলমানদেরকে হেফাজত করুন, উদ্ধার করুন, আমাদেরকে রক্ষা করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, পূর্ববর্তী উম্মতের আমলে মসজিদ, পূর্ববর্তী উম্মত মানে আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের পূর্বে কি পৃথিবীতে আর কোনো উম্মত ছিল না? অনেক উম্মত ছিল, অনেক কওম ছিল, তাদেরও মসজিদ ছিল। পূর্ববর্তী উম্মতের মধ্যে মসজিদ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গায় উল্লেখ করেছেন। আসহাবে কাহাফের যে আলোচনাগুলো রয়েছে তার মধ্যে আসছে যে এইভাবে আমি তোমাদের বিষয়টি প্রকাশ করে দিলাম যাতে লোকেরা জানতে পারে যে আল্লাহর ওয়াদা সত্য এবং কিয়ামত কোনো সন্দেহ নেই। অতঃপর যখন লোকেরা তাদের করণীয় বিষয়দের নিজেদের মধ্যে বিতর্ক করলো, তখন তারা বলল তাদের গুহামুখে তোমরা একটি প্রাচীর নির্মাণ করো যাতে ওটা চিরতরে বন্ধ হয়ে যায়, কেননা তাদের বিষয়ে তাদের প্রতিপালকই ভালো জানেন। তবে তাদের কর্তব্য বিষয়ে যাদের মত প্রবল ছিল তারা বলল যে আমরা অবশ্যই তাদের উপর একটা মসজিদ নির্মাণ করব। সম্মানিত হাজিরিন, আসহাবে কাহাফের যে স্থানটি, যে জায়গাটি, এই জায়গাটির ব্যাপারে, ওই গুহার ব্যাপারে বিভিন্ন মানুষের বিভিন্ন মত যখন নেওয়া শুরু হয়ে গেল, তখন মানুষদের মধ্যে বলা বলি শুরু হলো যে ওই জায়গায় আমরা কি করব, পাথর দিয়ে কি করব, ওইটাকে ডেকে দেবো যাতে কেউ প্রবেশ করতে না পারে বা ওই জায়গাটা কাজে না লাগতে পারে, ওটা সংরক্ষিত থাকবে। যেমন আমাদের দেশের বিভিন্ন জায়গায় সংরক্ষিত থাকে জাদুঘর হিসেবে, বা বিভিন্ন রাষ্ট্রের জাদুঘর, মিউজিয়াম, যে সংরক্ষিত স্থানগুলো থাকে, তারা এরকম সংরক্ষিত স্থান করে রাখার প্রস্তাবনা দিচ্ছিল। তো তাদের মধ্যে আরেক দল বললো যে না, আমরা এই জায়গাতে কি নির্মাণ করব, মসজিদ নির্মাণ করব। এটা হচ্ছে সূরা বানী ইসরাইলের 17 নম্বর আয়াত বা 7 নম্বর আয়াত, সম্মিলিত হবে। তো এই বানী ইসরাইলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসহাবে কাহাফের এই ঘটনাটি বর্ণনা দিয়ে দিচ্ছেন যে তাদের যুগেও মসজিদ কি প্রচলিত ছিল, এবং বনী ইসরাইলদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন আহসানতুম আহসানতুম লিআনফুসিকুম ওয়া আসাতুম ফালাহা ফাইযা জাআ ওয়াদু আল-আখিরাতি লিয়াসু'ু ওয়াজহাকুম ওয়া ইয়াদখুলুল মাসজিদ কামা দাখালুহু আউওয়ালা মাররাতি ওয়া লিতাকবিরু মা আলাইহি তাকবীরা। তোমরা আর মন্দ কর্ম করলে সেটাও নিজেদের জন্য, অতঃপর যখন প্রতিশ্রুত দ্বিতীয় সময়টি এসে গেল তখন আমরা অন্য বান্দাদের প্রেরণ করলাম যাতে তোমরা তোমাদের মুখমণ্ডল কালিমা লিপ্ত করে দেয় এবং যাতে তারা মসজিদে বাইতুল মুকাদ্দাসে ঢুকে পড়ে যেমন প্রথমবার ঢুকেছিল, এবং যেখানে জয় হয় সেখানেই পুরোপুরি ধ্বংসযজ্ঞ চালায়। এটা হচ্ছে বনী ইসরাইলদের যখন বাইতুল মুকাদ্দাস মসজিদটি ছেড়ে চলে যাওয়ার ঘটনা ঘটে, সেই সময়ের ঘটনা, যে বাইতুল মুকাদ্দাসে আবার যখন তারা ফিরে আসে, এবং ওই টাইমে এখন বর্তমানে যে বাইতুল মুকাদ্দাস আমাদের ফিলিস্তিনে অবস্থিত, এটা নিয়ে যেমন মারামারি চলতেছে, এই ইতিহাস বহুত পূর্ব থেকেই, বানী ইসরাইলের যুগ থেকেই এই ইতিহাস চলে আসতেছে। তো বানী ইসরাইলের যুগেও যখন মুসলমানরা এখান থেকে বের হয়ে আসতেছিল, তখন ওটাকে দখল নেওয়ার জন্য ইহুদিরা বা ওই টাইমের যারা ছিল নাসারারা, তারা চক্রান্ত করতেছিল, দখলদারিত্ব করতেছিল, এবং তারা যে জায়গায় যায় সেই জায়গায় ধ্বংস করে দিচ্ছিল। এখন যেমন ধ্বংস করতেছে ইসরায়েল নামক সন্ত্রাসীরা। সমেত হাজিরিন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বানী ইসরাইলের ঘটনা বললেন, মানে আমি এগুলো উল্লেখ করার ব্যাপার উদ্দেশ্য হচ্ছে পূর্ববর্তী কওমদের জন্য কি ছিল, মসজিদ ছিল,
উদাহরণস্বরূপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করতেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাঈল আলাইহিস সালামকে যে তোমরা বাইতুল্লাহ নির্মাণ করো, এবং এই বাইতুল্লাহ নির্মাণ করার পূর্বে, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর বা মসজিদ, এই ঘরটি যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে নির্মাণ করলেন, তার পূর্বে জাকারিয়া আলাইহিস সালাম তিনি কিন্তু এই জায়গার ইমামতির দায়িত্ব পালন করতেন। এই ভাঙাচোরা বা অগঠিত স্বয়ং সম্পূর্ণ নয় এইরকম ঘরেও যিনি ইমামতি করছেন তিনি কে? হযরত জাকারিয়া আলাইহিস সালাম। এবং মারিয়াম আলাইহিস সালাম ছিলেন মসজিদের খাদেম, ঈসা আলাইহিস সালাম আসার যার মাধ্যমে পৃথিবীতে আগমন ঘটে। সম্মানিত হাজিরিন, এগুলো থেকে আমরা বুঝতে পারি যে পূর্ববর্তী কওমদের মধ্যেও মসজিদের প্রচলন ছিল বা মসজিদ ছিল, তাদের ইবাদতখানাও ছিল মসজিদে। তবে আমাদের আর তাদের মধ্যে কিছুটা ব্যবধান রয়ে গেছে। আমাদের জন্য পুরো জমিনটা হচ্ছে মসজিদ, আমরা জমিনের যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করতে পারবো। আর পূর্ববর্তীগণ যেখানে ইচ্ছা সেখানে সালাত আদায় করতে পারতেন না, তাদের জন্য নির্ধারিত স্থানে আসতে হতো। কুবার লোক মদিনায় যে মসজিদে নববীতে সালাত আদায় করতে হতো, কুবাতে কোনো মসজিদ ছিল না। আপনি আপনার ঘরে সালাত আদায় করবেন এরকম ব্যবস্থাপনা মসজিদ ছিল না, বা ওই টাইমে ছিল না। এটা বলতেছি পূর্ববর্তী, উদাহরণস্বরূপ আমি জায়গার নাম বললাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের ঘটনা হবে না, পূর্বের ঘটনা, বানী ইসরাঈলদের ঘটনা বা তার পূর্ববর্তী ঘটনা যা কিছু রয়েছে সেগুলো। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা সহজ করে দিয়েছেন যে তোমরা ঘরকে কবর বানিয়ে দিও না। কবর হচ্ছে এমন জায়গা যে জায়গায় সালাত আদায় করা যায় না, তার মানে ঘরের সালাত আদায় করো। এর মানে এই নয় যে ফরজ সালাত তুমি মসজিদে না এসে ঘরে আদায় করো। এর মানে হচ্ছে ফরজ সালাত মসজিদে আদায় করে বাড়িতে চলে যাও, যে সুন্নত আদায় করো বা নফল আদায় করো বা তাহাজ্জুদ আদায় করো। এর মানে হচ্ছে মসজিদে যাওয়ার পূর্বে তুমি বাড়ি থেকে সুন্নত সালাত আদায় করে আসো। আমরা তো বাড়িতে আদায় করি না, আর এখানে তো দেখি সুবহানাল্লাহ ইল্লা মাশাআল্লাহ মসজিদেও কেউ আদায় করে না। ইমাম সাহেব সালাম পেয়েছে, তাদের দায়িত্ব শেষ, দিয়ে দৌড়ে যে যার মতো দৌড়ে বের হয়ে যেতে পারে। সম্মানিত হাজিরিন, অথচ সুন্নত সালাত এটি হচ্ছে ফরজ সালাতের পরিপূরক। যখন কিয়ামতের দিন আপনার কাছে সালাতের হিসাব চাওয়া হবে, সেদিন যখন আপনি ফরজের কারণে আটকে যাবেন, ঠেকে যাবেন, আপনার আমল কম পড়ে যাবে, ফরজের হিসাবে ঘাটতি পড়বে, সেই সময় আপনি আপনার ঘাটতি পূরণের জন্য সুন্নতের সহায়তা পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নতকে, নফলকে নিয়ে এসে আপনার ফরজের ঘাটতিকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অথচ আমরা বড়ই গাফেল, বড়ই বেখবর। অবশ্য অনেকে মনে মনে ভাবতেছে যে সপ্তাহে নামাজে পড়ি এক ওয়াক্ত, এর মধ্যে আর আমার পূরণ কতটুকু করবে? 2 রাকাত 4 রাকাত সুন্নাত আমার কতটুকু গ্যাপ পূরণ করবে? সারা সপ্তাহে তো ফরজ নামাজই পড়ি না। সম্মানিত হাজিরিন, সালাতের ব্যাপারে আমি একটু জোর দাবি দিয়ে বারবার বলি, আজকেও বলতেছি, আমরা সকলেই সালাতের ব্যাপারে যত্নশীল হই, মনোযোগী হই। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আগামী জুমাতে ইনশাআল্লাহ মসজিদের ফজিলত নিয়ে বলার চেষ্টা করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সম্মানিত হাজিরিন, প্রসঙ্গগতভাবে কয়েকটি পয়েন্ট শুরুতে বলেছি, আবারও এখন কয়েকটি পয়েন্ট বলবো। ইমানি চেতনা, ইমানি শক্তি, ইমানি বল প্রয়োগ মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং ইমানি শক্তির পাশাপাশি আমলও প্রয়োজন। পর্দার আড়ালের মহিলারা কেন কথা বলতেছেন? আপনারা কি এখানে গল্প করার জন্য এসেছেন? এটা কি গল্প করার জায়গা? জুমার দিনে কি গল্প করতে হয় মসজিদে এসে? আপনাদের পাশে পুরুষরা সালাত আদায় করতেছে, মহিলাদের কণ্ঠ পর্দার অন্তর্ভুক্ত, আর আপনারা এখানে বসে বসে গল্প করতেছেন। সম্মানিত হাজিরিন, ঈমানের সাথে সাথে আমলও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। আমল হচ্ছে ঈমানকে টিকিয়ে রাখার অস্ত্র, হাতিয়ার।
যে ব্যক্তি ঈমান টিকিয়ে রাখতে চায় সেই ব্যক্তিকে আমল করতে হবে, আমল করতে হয়। যেই ব্যক্তিকে ঈমান রক্ষা করতে হয় ওই ব্যক্তিকে আমল রক্ষা করতে হয়। যেই ব্যক্তি আমল রক্ষা করতে পারে না ওই ব্যক্তি ঈমান রক্ষা করতে পারে না। যেই ব্যক্তি ঈমান রক্ষা করতে পারে না ওই ব্যক্তি মুসলমান নয়। সম্মানিত হাজিরিন, মনে হয় বুঝাতে পারিনি, আবারও বলি, একটু মনোযোগ দিয়ে শুনে। ঈমানকে টিকিয়ে রাখতে হলে পরে আমল প্রয়োজন। আমল করলে পরে ঈমান টিকে থাকে। যেই ব্যক্তি আমল করে না ওই ব্যক্তির ঈমান টিকে থাকে না। যেই ব্যক্তির ঈমান টিকে থাকে না ওই ব্যক্তির মুসলিমত্ব টিকে থাকে না, সে মুসলিম থাকতে পারে না। তাকে আবার তওবা করে নতুন করে ইসলামে প্রবেশ করতে হবে। সম্মানিত হাজিরিন, এখন বলেন তো আমাদের সমাজে কতজন মুসলিম রয়েছে? আমাদের পরিবারে কতজন মুসলিম রয়েছে? সমস্ত বিরাট অংশ। এই অংশ নিয়ে হিসাব করতে গেলে পরে তো আমাদের সপ্তাহ বা মাস পার হয়ে যেতে পারে। আসেন না ফিরে আসে আমরা আমাদের পরিবারের দিকে। আমাদের পরিবারের কয়জন আমলে অভ্যস্ত? যদি আমলে অভ্যস্ত না হই তাহলে তার কি ঈমান আছে? কথা বলেন না, বুঝেননি নাকি আমার কথা? আমি তো আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। এখন আপনি কথাটা স্বীকৃতি দিলে পরেও দোষটা দোষী থাকবে, স্বীকৃতি না দিলেও দোষটা দোষী থাকবে। কিন্তু আপনি যদি বোঝেন তাহলে আমি মনে করব আমি এতক্ষণ যে বকবক করতেছি, মানে বকবকই বললাম আমি এটাকে, কারণ আমার যেটা ধারণা যে আপনারা এটাকে বকবক হিসেবেই ধরে নেন। যদি বকবক হিসেবে ধরে না নিতেন তাহলে অবশ্যই জুমার খুতবা শুরুর পূর্ব মুহূর্তে আমি সবাইকে উপস্থিত পেতাম। যেখান থেকে আমাদের উপকারে কিছু আসে, এখান থেকে আমরা কিছু শিখতে পারি, কিছু জানতে পারি, কিন্তু আমি তা পাই না। এমন না যে একদিন দুই দিন পায় না, প্রায় সময় আসে, সবাই আসে, মাঝে মধ্যে আসে না, এমন না। আমি দেখি যারা আমাকে এখানে সাপোর্ট দেয়, ব্যাকআপ দেয়, যারা আমাকে এখানে ভালোবাসে, যারা আমাকে অনেক রেসপেক্ট দেয়, সম্মান করে, যারা মসজিদের গুরু দায়িত্ব পালন করে, তারাও একদম লাস্ট টাইম আসে, লাস্ট কথা একদম লাস্টে রয়েছে। আমি নাম ধরে ধরে বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না, তবে নাম ধরে বলা কিন্তু নাজায়েজ নয়, জায়েজ। আমি নাম ধরে বলবো, প্রশংসাও করব, বদনামও করব। তবে এই প্রশংসাটাও হবে না আপনার থেকে একটু ভালোবাসা পাওয়ার জন্য, এই বদনামটাও হবে না আপনাকে ছোট করার জন্য। আমি আপনার ভুল যদি এখানে তুলে ধরি তার মানে আমি চাচ্ছি আপনি সংশোধন হন। আমি আপনার নামে প্রশংসা যদি করি তার মানে আমি বুঝতে পেরেছি আপনি ইসলামের এই বিধানটা যথাযথভাবে পালন করতেছেন। আমি এইভাবে প্রশংসা এবং বদনাম করার চেষ্টা করব। আজকে প্রশংসা করি দুইটা ব্যাপারে, বদনাম করি পরে। প্রশংসা মুখপাত্র যিনি আমাদের সুমন ভাই, তিনি দোকান দিয়েছেন। শুরু দিকেই হঠাৎ একদিন আমার চোখে পড়লো তার দোকানে সিগারেট বিক্রি হয়। তো তাকে আমি যা নিকটে যে বললাম, ভাই এটা বিক্রি করা যাবে না। তো সে বলতেছে আচ্ছা বিক্রি করবো না, বাদ দিয়ে দিব। এবং পরবর্তীতে একদিন বললো যে বাদ দিয়ে দিছি। হঠাৎ 2-3 দিন আগে দেখি যে তার ছেলে রাত্রিবেলায় একজনের কাছে সিগারেট বিক্রি করতেছে। তো তখন আর কিছু বললাম না, দাঁড়িয়ে থেকে দেখে চলে আসলাম। গত পরশুদিন মাগরিবের সালাতের সময় সুমন ভাইকে ধরলাম যে ভাই কথা কেমন হলো। তো তখন সে বলতেছে যে এই সিগারেট বিক্রি করার মাধ্যমে আরো কয়েকটা পণ্য ওই ব্যক্তি হয়তো কিনে, এই কারণে রাখা লাগে, না রাখলে পরে নেয় না। তা বললাম যে এটা তো চলবে না, কারণ এটা তো হারাম, তো হারামি। তো বলতেছে হারাম তো মোড়ের উপরে চলে। আমি গল্পটা পুরোটাই বলতেছি, একটু সময় নিয়ে ধৈর্য দিয়ে শুনেন। বলতে হারাম তো মোড়ের উপরে চলে, সব জায়গায় চলে, কি করবেন? তো বললাম সব জায়গার দায়িত্ব তো আর আমার না, আমি তো আপনাদের এলাকার ইমাম, আপনাদের সমাজের ইমাম। তা বলতেছে আপনি ইমাম এবং খতিব, ইমাম এবং খতিবের দায়িত্ব হলো বলে দেওয়া। আপনি বলছেন, আমি শুনছি, শেষ, আপনার দায়িত্ব শেষ, না মানলে তো আপনার কিছু করার নাই। তো আসলে কি একজন ইমামের দায়িত্ব শুধু বলা পর্যন্ত? কি একজন ইমামের দায়িত্ব প্রয়োজনে লাঠি দিয়ে বাইরে সবাইকে সোজা করে দেওয়া। মনে হয় বুঝাতে পারিনি।
আপনার বয়স বেশি হতে পারে, তবে শাসন দায়িত্ব যার উপর আসে সেই ব্যক্তি শাসন করার কি রাখে, অধিকার রাখে। সমেত হাদিন, তো পরবর্তীতে তাকে বললাম যে ইমামের দায়িত্ব তো এতটুকুই নয়, ইমামের দায়িত্ব যেভাবে ওটা বন্ধ হবে সেই পদক্ষেপগুলো গ্রহণ করা। তারপরে সে বলতেছে অমুক জায়গার মুয়াজ্জিন ইমাম সেও তো বিক্রি করে হ্যান ত্যান ইত্যাদি। তো তখন বললাম কোন হুজুর যদি বিক্রি করে, হুজুর বিক্রি করলে সিগারেট জায়েজ হয়ে যাবে, হুজুর যদি মদ খায় মদ জায়েজ হয়ে যাবে, হুজুর যদি জিনা করে জিনা জায়েজ হয়ে যাবে। সময় তো হাজির, হুজুর করলে জায়েজ হবে না, হুজুর তার ইসলামের দলিল না। পরবর্তীতে সে বললো যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টোটালি বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। এবং গতকালকে ডাক দিয়ে বলতেছে যে সব বন্ধ করে দিয়েছি, তার ছেলে বললো যে সব বন্ধ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, ইমানি শক্তি। মাঝখান থেকে কিছু বাদ দিয়েছি যেগুলো আসলে বলা শোভনীয় নয়। ইমানি শক্তি এমনই হওয়া দরকার, শয়তানি ওয়াসওয়াসায় পড়ে যাব, শয়তানি প্ররোচনায় পড়ে যাব। আমরা তো মানুষ, শয়তান তো আমাদের চারিদিকে ঘিরে রয়েছে। কিন্তু যখনই আমার কাছে ইসলামের বিধান পানির মতো স্বচ্ছ হয়ে যাবে, কাচের মতো স্বচ্ছ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখনই আমরা সেটাকে মেনে নেব এবং অন্যায়টাকে ত্যাগ করে দেব। এটাই হচ্ছে একজন মুসলমানের দায়িত্ব। সমেত হাদিন, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হারাম যত দ্রব্য আছে সমস্ত দ্রব্য আদি থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। একজন সন্তানকে আদর্শবান করতে হলে পরে বাবাকে মাকে অনেক সচেতন থাকতে হয়। বাবা আর মা যদি সচেতন না থাকে, বাবা আর মা যদি ছোট বয়সী সন্তানকে হারাম জিনিস বিক্রি করতে, হারাম জিনিস দিয়ে আয় করতে শিখিয়ে দেয়, সন্তান কিছুদিন বড় হওয়ার পরে হারাম ভক্ষণ করতে, হারাম খেতে ইতস্তত করবে না। সুতরাং সন্তানকে ভালো করার জন্য অবশ্যই আপনাকে পদক্ষেপ গ্রহণ করতে হবে হারাম থেকে বেঁচে থাকার। সমেত হাদিন, আরেকজন ব্যক্তির প্রশংসা আজকে আর করবো না, সময় অতিক্রম করে ফেলেছি। এখন একটু বদনাম করি আপনাদের, যে আপনাদের এমন কেউ নেই যার সাথে সাক্ষাৎ হয়েছে, সালাতের জন্য আসতে বলিনি, ডাকিনি, এমন ব্যক্তিবর্গ খুব কম আছে। কিন্তু দুঃখজনক যে আমি সালাতে উপস্থিতি পাই না, এক। নাম্বার দুই, এমন একজন ব্যক্তিও এখানে উপস্থিত নাই যেই ব্যক্তি বলতে পারবে যে আমি বলিনি, আমি খুতবাই বলিনি যে খুতবা শুরু হওয়ার আগে আপনারা মসজিদে আসবেন। কে সাক্ষ্য দিবে যে এই কথা শোনেননি আমার মুখ থেকে? কেউ আছেন সাক্ষ্য দেওয়ার জন্য? বলেন যে আপনি আজকেই প্রথম আসছেন, আগে কোনদিন শোনেননি। কে আছেন বলেন? সবাই শুনেছে, সবাইকে বলেছি। তার মানে আমার কথা কোথায় রাখতেছেন? মুখের ভাষা যদি বিশ্রী করে বলতে হয়, আমাদের ওস্তাদ বলতেন যে আমার দেশের মুসলমানদের অবস্থা হচ্ছে এমন, তারা ইসলামের কথাটাকে রাখে হচ্ছে প্রসাবের নালীর উপরে, প্রসাব করলে পরে পড়ে যায়। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কথাটা শুনতে অনেক খারাপ শোনা গেল। আপনাদের অবস্থা ঠিক এমন, এক কান দিয়ে শুনেন আর এক কান দিয়ে বের করে দেন। আপনার দ্বারা ইসলামের কি উপকার হবে? আপনার মতো মুসলমান ইসলামের কি উপকার করবে? এত কঠোর, এত কঠিন ভাবে, এত বিশ্রী ভাষায় বলার পরেও যদি আপনারা আগামী জুমা থেকে আগে না আসেন, তো এর চেয়ে হৃদয় বিদারক আর কোনো কিছু হতে পারে না। আমি আশা রাখি আপনারা আগামী জুমা থেকে সকল কাজকে বিরত রেখে আগে আগে মসজিদে আসার চেষ্টা করবেন খুতবা শ্রবণ করার উদ্দেশ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।